আজকে আমরা প্র্যাকটিক্যাল ক্লাস করতে আসছি ডেন্টালে। তো আমাদের হচ্ছে আজকে ছোট্ট একটা পেশেন্ট। তোমার নাম কি বাবা? মারিয়া আক্তার কুসুম। কুলসুম, তোমার কি সমস্যা? দাঁতে ব্যথা। কোন পাশে দাঁতে ব্যথা হচ্ছে? আচ্ছা, ও যেটা আমাদেরকে হিস্ট্রি দিচ্ছে ওর দাঁতে ব্যথা। এখন ব্যথা বললে আমরা কি বুঝবো? অবশ্যই পালপাইটিস। আমরা বুঝে যাব যে ও হচ্ছে পালপাইটিসের সমস্যা আছে। এটা তো হচ্ছে সে একটা হিস্ট্রি বলতেছে, আমরা শুনে নিলাম। প্লাস হচ্ছে আমি দেখতে পাচ্ছি যেটা ওর মারি কিন্তু সে ফোলা, ঠিক আছে, মুখটা এই পাশটা একটু ফোলা। তো ধরে নিচ্ছি পালপাইটিস, কিন্তু এখন আমরা কি করব? এক্সামিনেশন করব, তাই না? আমাদেরকে এক্সামিনেশন করতে হবে। এক্সামিনেশন করলে আমাদের যেগুলো লাগে সেটা হচ্ছে যে ডেন্টাল মিরর আছে, প্রব আছে, টুইজার আছে। একটু কাজ করে নিয়ে এসে দেখাও, ঠিক আছে? আমাদের হচ্ছে ইনস্ট্রুমেন্ট গুলো, এটাকে বলা হয় ডেন্টাল মিরর, ঠিক আছে? এটাকে বলা হয় টুইজার, এটা হচ্ছে ক্যারিস প্রব, নরমাল প্রব, দুই পাশে আছে, ঠিক আছে? এগুলো আমাদের লাগবে। তো আমরা একটু এক্সামিনেশন করে আগে একটু দেখি বাবুটার কি অবস্থা, কারণ রোগী যেটা বলবে সেটা তো ঠিক আছে, কিন্তু তার পাশাপাশি আমাকে কি করতে হবে? দেখতে হবে, তাই না? আচ্ছা, আমরা একটু দেখি। লাইট অন করো। আচ্ছা, এখন আমাদের হচ্ছে যারা ডেন্টালে আছি আমরা, আমাদের কিন্তু ইনস্ট্রুমেন্ট ধরারও কিছু নিয়ম আছে, তাই না? আমাদের ইনস্ট্রুমেন্ট কিভাবে ধরতে হয়, কোন হাতে কোনটা, এটা তোমাকে জানতে হবে। মনে করো তুমি লেফট হ্যান্ডেড, তাতে কিছু না, কিন্তু ধরার নিয়ম হচ্ছে মিররটা সবসময় কোন পাশে ধরতে হয়? লেফট, বাম পাশে, ঠিক আছে? আর ডান পাশে ধরতে হবে ক্যারিস প্রব, ঠিক আছে? তা আমার সুবিধা মতো আমি ওকে একটু সেট করে নিচ্ছি চারটা। দেখি বাবু, ভয় পাচ্ছ? ভয় কিছু না, আমি শুধু একটু দেখবো। হ্যাঁ, না উঠানোর দরকার নেই, করো দেখি। আচ্ছা, একটু ক্লোজে নিয়ে আসো। দেখো, ওর প্রত্যেকটা বয়স হচ্ছে ওর 8 বছর, ঠিক আছে? ওর দেখো এই পাশের দাঁতগুলো পুরা হচ্ছে ক্যারিজ হয়ে গেছে, হ্যাঁ। এবং আমি যেটা দেখতে পাচ্ছি ওর কিন্তু এখানে ফিলিং করা আছে, ঠিক আছে? এই পাশে দেখো অবস্থা, দেখতে পাচ্ছ? সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ। তো এটা ওর যেহেতু 8 বছর বয়স বলতেছে, কি মনে হচ্ছে এটা কত নম্বর দাঁত হতে পারে? এবং এটার সাথে সাথে দেখো ওর উপরেও আছে অবশ্যই, এই যে দেখো উপরের দাঁতেও কিন্তু ক্যারিজ। হ্যাঁ, দেখি বাবা, এই যে দেখো, দেখা যাচ্ছে? সবাই দেখতে পাচ্ছ? আচ্ছা, এখন ওর কিন্তু এখানে মাড়ি ফোলা, এই যে দেখো মাড়ি কিন্তু একটু ফোলা আছে, ঠিক আছে? মাড়িগুলো ফোলা আছে, ব্যথাও আছে। বাবু তোমার ব্যথা আছে না? এই যে দেখো, টাচ করলেও ব্যথা পাবে, কিন্তু ব্যথা আছে। তো এখন এই দাঁতগুলো কত নম্বর দাঁত? 8 বছর বয়স যেহেতু বলছে বাবু, বাবুর হচ্ছে বয়স 8 বছর, কত নম্বর দাঁত হতে পারে এটা? কত নাম্বার দাঁত হতে পারে আইডিয়া? এগুলো যেগুলো দাঁত আমরা দেখালাম, কত নাম্বার দাঁত? অবশ্যই হচ্ছে ডি আর ই। এগুলো কিন্তু এখনো পার্মানেন্ট ওঠে নাই, ঠিক আছে? ওর কিন্তু পার্মানেন্ট দাঁত উঠে গেছে কোনটা দেখো, আকর বাবা একটু, এই যে এটা 6 নম্বর, এটা হচ্ছে 6 নম্বর। এবং ও যে এই পাশ দিয়ে খায় না তার প্রমাণ হচ্ছে এই যে দেখো এখানে ক্যালকুলাস হয়ে গেছে, ওই পাশ দিয়ে খাওয়া দাওয়াই করে না, ক্যালকুলাস হয়ে গেছে ব্যথার জন্য। এবং ওই যে দেখো ফেসটা দেখলে বোঝা যায়, বাবু মুখটা বন্ধ করো একটু, ওর এই পাশটা কিন্তু একটু ফোলা, লেফটের চাইতে রাইট, তার মানে এখন এটা ওর বেশি সমস্যা। আর এই পাশে যেগুলো এখানেও কিন্তু তাই, আপাতত বাবা এখানেও দেখো ওর ডি এবং ই নম্বরে ক্যারিজ, করো। উপরেও তাই, দেখো দেখা যাচ্ছে উপরে কিন্তু ডি নম্বরে ক্যারিজ দেখা যায়, ওইটা দিয়ে দেখো এখানে আমার এই মিররটাতে দেখো, ঠিক আছে? এবং সেম হচ্ছে এই পাশেও ডি নম্বরে। এখন মুখ বন্ধ করো, লাইটটা বন্ধ করো। এখন যেটা ওর যেহেতু ব্যথা আছে, তাহলে আমরা কি ধরে নেব? পালপাইটিস। আমরা এর আগে পড়ে আসছি যে পালপাইটিস জিনিসটা আসলে কি। পালপাইটিস হচ্ছে আমাদের তো দাঁতের কিছু পার্ট আছে, তাই না? ও যেমন দেখো ই করলে ওর সাদা অংশটা দেখা যায়, এটা কি এনামেল, সাদা যেটা এটা হচ্ছে এনামেল। আমরা যখন টুকটা কাটি বা দাঁতের নিচে ভেতরের স্তরে চলে যায়, এর পরের স্তরটা আসবে কি? ডেন্টিন।
তারপরের স্তর হচ্ছে পাল্প, এবং আমরা বলি যে এনামেলে কোনো সেন্সিটিভিটি নাই, ডেন্টিনে হচ্ছে সেন্সিটিভিটি আছে। আমাদের একটা রোগী যখন বলে না যে শিরশির করে, তখন আমরা ধরে নিব কি ডেন্টিনে গেছে। আর যেহেতু ও আমাদেরকে হিস্ট্রি দিচ্ছিল যে ওর পেইন হচ্ছে, এবং আমি সাথে দেখতেও পাচ্ছি ক্লিনিক্যালি যে ওর মুখ ফুলে গেছে, তাই না, তাহলে আমি ধরে নিব পাল্পে চলে গেছে, ইনফেকশন পাল্পে চলে গেছে। এবং পালপাইটিস যখন হয় এই চিকিৎসা কি, আমরা এই রোগীগুলোর চিকিৎসা দিই। ওর যেহেতু বয়স কম এবং দুধদার, আমরা পালপাইটিসের ক্ষেত্রে বাচ্চাদেরকে বলি যে চিকিৎসা সেটা হচ্ছে পালপোটমি অথবা পালপেক্টমি, পালপোটমি অথবা পালপেক্টমি। আর বড়দের ক্ষেত্রে যদি এটা পার্মানেন্ট দাঁত হতো তাহলে ওটাই হতো রুট ক্যানেল ট্রিটমেন্ট। বোঝা গেছে? এখন যেহেতু ওর হচ্ছে পেইন আছে, এক্সরে করলে খুব ভালো হয়, একটা এক্সরে করলে খুবই ভালো হয় ওপিজি বাচ্চাদের। ওপিজিটা কেন বললাম, কারণ হচ্ছে সবগুলা দাঁত আসবে, ওর কিন্তু ডানে বামে উপরে নিচে সবগুলাতে সমস্যা। সো আমি যদি সিঙ্গেল এক্সরে করি ওদেরও সমস্যা, তাই না, আর আমি যদি হচ্ছে বলি যে বড় একটা এক্সরে করে, তাতে করে আমারই সুবিধা হবে, সবগুলা দাঁতে চলে আসবে, রাইট? এখন যেটা করতে হবে, ওর যে পাশে ফোলা আছে সেখানে তো কিছু করা যাবে না, আমাকে হয় পালপোটমি করতে হবে অথবা পালপেক্টমি করতে হবে। এবং এটা তো একদিনে করা যাবে না, এক পাশ করে আমাদেরকে কাজটা করতে হবে। ঠিক রুট ক্যানাল প্রসিডিউর যেরকম সেম ওভাবেই আসবে, শুধুমাত্র সিল করার সময় একটু চেঞ্জ হবে। এটাই হচ্ছে বাচ্চাটা চিকিৎসা, ঠিক আছে? এখন আমি ওর হচ্ছে অ্যাটেন্ডেন্সের সাথে কথা বলবো, যেহেতু ও ছোট মানুষ, ওর অ্যাটেন্ডেন্সকে আমি ডিটেলসটা জানাবো যে ওর কি কি সমস্যা হয়েছে। এটা আমাদের সবাইকেই করতে হবে, ঠিক আছে? যখন কোনো পেশেন্ট আসবে আমরা সমস্যাটা দেখানোর পরেই কাজ শুরু করব না, যে থাকবে পেশেন্টের সাথে বা পেশেন্ট নিজে যদি অ্যাডাল্ট হয় তার সাথে আমরা কথা বলে নেব, তার কনসেন্ট আমরা নিব, উনি কি চাচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে ওনার প্যারেন্টস এখানে আছে, আপনাকে একটু ডাকি, এদিকে চলে আসেন আপনি। হ্যাঁ চলে আসেন। হ্যাঁ